20 এপ্রিল 2025 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান সুফিউর রহমান। প্রতিমন্ত্রীর মর্যাদায়। সংবাদ মাধ্যম তৎক্ষণাৎ তা ফলাও করে ছাপায়, কিন্তু এই নিয়োগের পরই ঝড় ওঠে সমালোচনার। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম নামে সংগঠন প্রকাশ করে এক বিবৃতি। তাদের অভিযোগ, এই সুফিউর রহমান জেনেভায় মানবাধিকার কাউন্সিল অফিসের দায়িত্ব পালনের সময় ছিল ফ্যাসিস্ট খুনি আওয়ামী সরকারের মুখপাত্রের মতো। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, বরং গুম, খুন, অপহরণকে তিনি সাজিয়ে গুছিয়ে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতেন। যারা ভিন্নমত পোষণ করত তাদের উপর লাগাতেন সন্ত্রাসী, মৌলবাদী এমন নানা ট্যাগ। একজন অভিজ্ঞ কূটনীতিক, রাষ্ট্রদূত হয়েছিলেন ফিজি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মায়ানমার, সুইজারল্যান্ডের মতো দেশগুলোতে। কিন্তু মানুষের অধিকার, ওটা কি তার পোস্টিংয়ের শর্তে ছিল না? 2024 সালের গুম, খুন, আয়নাঘর ইস্যু যখন দেশের ভিতরে বাইরে আলোড়ন তুলেছিল, তখন জনাব আদিলুর রহমান খান যখন সত্য তুলে ধরতে চেয়েছিলেন, তখন সুফিউরি ছিলেন তার পথের বাধা। ধারণা করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আদিলুরকে হেনস্থা করার মূল কারিগর এই ব্যক্তি। মুজিব প্রেমী হিসেবে পরিচিত হলেও মানবাধিকারের প্রেমে তার টান খুব একটা দেখা যায়নি। কেউ কেউ বলছেন এই নিয়োগ যেন চলমান অন্তর্বর্তী সরকারের মুখে এক কলঙ্ক চিহ্ন। সংগঠনের অভিযোগ আরও গুরুতর, এই নিয়োগের পেছনে হয়তো সরকারের ভিতরের কেউ প্রধান উপদেষ্টাকে ভুল তথ্য দিয়েছে, কিংবা চলছে অন্তর্ঘাতমূলক খেলা। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম তাই এই নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানায়। তাদের ভাষায় এটা শুধু এক ব্যক্তিকে সরানো নয়, এটা অন্তর্বর্তী সরকারকে কলঙ্কমুক্ত করার পদক্ষেপ। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।